الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজ ৩রা রবিউল সানি 1447 হিজরি 26শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ এবং 11ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। জুমার দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থতার সাথে, নাশাতের সাথে, আনন্দের সাথে মহান রবের নৈকট্য এবং তাকাররুব হাসিলের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দেন সকলে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল, গুনাহ থেকে বেঁচে থেকে নবীজির সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আমরা রবিউল আউয়াল মাস জুড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার তার জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেছি।
আমরা এই সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব যে প্রিয় নবীজিকে নিয়ে এত কিছু, যাকে নিয়ে এত প্রস্তুতি, তাম বিশ্বের সমস্ত কিছুর প্রস্তুতি যে আল্লাহ তাআলা করেছেন, তার উপর আমাদের কি পরিমাণ দরুদ পড়া দরকার, দরুদ পড়লে কি হবে আর না পড়লে তার ক্ষতি কি, ভয়াবহ পরিণাম কি হবে, এ সমস্ত সম্পর্কে আমরা অল্পভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীজির উপর দোয়া প্রার্থনা করেন, দরুদ পাঠ করেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। এখানে তাফসীরের কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে মানুষকে আদেশ করেন নাই দরুদ পাঠ করতে। মানুষকে তিনি প্রথমে আদেশ করেন নাই যে তোমরা আগে দরুদ পাঠ করো, বরং আল্লাহ তাআলা আয়াতটা কিভাবে নাযিল করেছেন, যে আমি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে নবীজির উপর দরুদ পাঠ তথা নবীজির প্রশংসা করেন। নিশ্চয় আল্লাহ তাআলার ফেরেশতারাও নবীজির জন্য দোয়া করে। তো আমি আল্লাহ যেহেতু আমার হাবিবের জন্য প্রশংসা করি, আমার ফেরেশতারা যেহেতু হাবিবের জন্য দোয়া করে, তাহলে তোমরাও করো। সুবহানাল্লাহ। এতে একটি বিষয় পরিষ্কার যে নিজে যে আমল করি এটাই অপরকে আদেশ করা উচিত। নিজের আমলের কোনো খবর নাই, কিছু নাই, আর একজনের আমল নিয়ে কি দৌড়াদৌড়ি। তো আল্লাহ তাআলা কিন্তু চাইলেই পারতেন যে হে মুমিন, তোমাদের উপর আদেশ করলাম, তোমরা নবীজির উপর কি করবা, দরুদ করবা। এইভাবে বললে তিনি বলতে পারতেন, কিন্তু তিনি এভাবে না বলে নিজে যে পাঠ করেন, নিজে যে নবীজির প্রশংসা করেন, এই কথা আমাদেরকে আগে শোনাইছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা যে জায়গায় নিজেই নবীজির প্রশংসা করেন, আল্লাহ তাআলা যে ক্ষেত্রে যে মানুষের জন্য আল্লাহ তাআলা নিজেই দরুদের ফয়সালা করেছেন, এবং আল্লাহ তাআলার সৃষ্টিকৃত পবিত্র ফেরেশতা যাদের কোনো গুনাহ নেই, গুনাহের কোনো আগ্রহ, আকর্ষণ, বোধ, শক্তিও নেই, ওই ফেরেশতারাই যেহেতু নবীজির জন্য সালাত পাঠ করে, নবীজির উপর দরুদ পাঠ করে, নবীজির জন্য দোয়া পাঠ করে, তাহলে আমাদের উম্মত হয়ে কি করা দরকার। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন দেখলাম আমার প্রিয় নবীজি মদিনা থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন, আমিও পিছু পিছু নিলাম। কিছুক্ষণ পর দেখলাম প্রিয় নবীজি একটি খেজুরের বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক মুরব্বী সাহাবী ছিলেন। তো তিনি চিন্তা বললেন যে আমি আশ্চর্য বোধ করলাম যে প্রিয় নবীজি এত লম্বা সিজদা করেছেন, এত লম্বা সিজদা অন্য সময় আমি দেখিনি। লম্বা সিজদা দেখে এক সময় আমার ভয় হয়েছে যে তিনি কি আবার সিজদা ইন্তিকাল করলেন কিনা, আমার এই ভয় হয়েছে, এই আশঙ্কা হয়েছে। আশঙ্কা যখন প্রবল আকার ধারণ করলো, তখন আমি নবীজির সিজদার কাছে গেলাম। কাছে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আমার টের পেয়ে বা আন্দাজ করে সিজদা থেকে মাথা উঠিয়েছেন এবং বলেছেন, হে আব্দুর রহমান, তুমি এখানে কেন? তো বিষয়টা খুলে বললাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি লম্বা সিজদা করার একটি কারণ হলো আল্লাহ তাআলা আমার উম্মতের এমন একটি বিষয়ে ফজিলত দিয়েছেন যেটা অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। ওই ফজিলতের শুকরিয়া স্বরূপ সিজদা করেছি। সুবহানাল্লাহ। ফজিলতটা হলো আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত যদি আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও বলেছেন আমার উম্মত যদি আমার উপর সালাম পেশ করে, যদি উম্মত আমার উপর সালাম পেশ করে, আমাকে সালাম প্রদান করে,
শান্তি বর্ষণ করে আল্লাহ তাআলা আমার ওই উম্মতের উপর 10 বার রহমত এবং শান্তি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তো আমার উম্মত আমার উপর একবার সালাম বর্ষণ করে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার সালাম বর্ষণের ফজিলত পেয়ে যায়, একবার দুরূদ পাঠের বরকতে যদি আমার উম্মত 10টি রহমতের প্রাপ্ত হয়ে যায়, তাহলে আমার কি শুকরিয়া দরকার না? এই শুকরিয়ার জন্য আমি সিজদা করেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। এই যে আমরা আমাদের প্রিয় নবীজির জন্য দুরূদ পাঠ করি, সালাম প্রদান করি, এটা কি শুধু এক পক্ষ থেকে নাকি দুই পক্ষ থেকে? কে বলেন, কি মনে হয় যে এটা শুধু আমরা উম্মত হিসেবে পৃথিবীর নানান প্রান্ত থেকে আমরা ওনার উপর সালাম দরুদ পাঠ করি, প্রেরণ করি, এটার কি কোনো জবাব আসে না? কে বলেন? হ্যাঁ, জবাব আসে নাকি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের হোক, যে কোনো এলাকার মহল্লার হোক, গ্রামগঞ্জের একদম আজোপাড়া গ্রামের হোক, একেবারে গাছের নিচে বসে, কোনো গুহায় বসে, পাহাড়ের চূড়ায় উঠে, বা যে কোনো ধরনের নৌকায় বসে, ঘরে বসে, বিছানায় বসে, দাঁড়িয়ে, যে কোনো ক্ষেত্রেই আমার উম্মত যখন আমার উপর একটি সালাম বর্ষণ করে, হাত্তা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা সাথে সাথে আমার রূহ আমার মধ্যে ফিরিয়ে দেন। ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে রূহ থাকে, যতক্ষণ পর্যন্ত ওই উম্মতের সালামের জবাব আমি না দিই। সুবহানাল্লাহ। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার ওই উম্মতের সালামের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রূহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি আমি যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থায় বসে, যে কোনো হালতে যদি আমার প্রিয় নবীজির জন্য দরুদ পাঠ করি, সালাম পাঠ করি, এর উদ্দেশ্য হলো আমি তার জন্য সালাম প্রেরণ করেছি, দরুদ পাঠিয়েছি, তিনিও তার জবাব আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এই পবিত্র আমল, এটা প্রসিদ্ধ একটি আমল। এই আমল বাস্তবায়ন করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়। কেউ চেয়ার রেখে দিছে, একটা খালি চেয়ার থয়ে দাও, একটা চেয়ার থয়ে দিলে নবীজি এখানে এসে বসবে, বুঝছেন? আবার কেউ দাঁড়ায় বসে বসে কখন যেতে হবে, দাঁড়ায় দাঁড়ায় করতে হবে। আবার কেউ ডোল ফিডায় করতে হবে, ডোল ফিডায় দুরূদ শরীফ পাঠ করতে হবে, না লইব না। কি ফিডায়া? ডোল ফিডায়া। ডোল ফিডানোর বিরুদ্ধে নবীজির জন্ম। গান বাজনা, শিরিক, বেদাত, এগুলোর ধাত ভাঙার জন্য যার জন্ম, ওনার উপর দুরূদ পাঠ করে ডোল ফিডায়া। এটা হলো অপসংস্কৃতি। এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে গুনাহের মধ্যে ফেলে দেয়। শয়তান ভালো আমলটাকে খারাপের সাথে মিশ্রণ করে গুনাহে লিপ্ত করার অপকৌশল করে থাকে শয়তান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। যাই হোক, এই পবিত্র আমল আমরা যখন করব, আমাদের প্রিয় নবীজির জন্য বাস্তবায়ন করব, তার উপর প্রেরণ করব, এটার অনেক কিছু দিক নির্দেশনামূলক কথা আছে। কোন দুরূদ শরীফ পড়ব, কোনটা বেশি বেশি পড়ব, কিভাবে পড়ব, কোন হালতে পড়ব, পড়লে কি ফায়দা হবে, আর না পড়লে কি গুনাহ হবে। যেমন অনেক মানুষের চিন্তা ভাবনা, টেনশন আছে না নাই বলেন? প্রতিটি মানুষের টেনশন আছে না নাই? সে টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, অথবা পয়সা ছাড়া হোক, গরিব হোক, ধনী হোক, সবাই যার যার থেকে সবারই একটা না একটা টেনশন আছে। অথচ প্রিয় নবীজির উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তার টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইযান তুকফা হাম্মুক ওয়া ইগফার লাকা যামবুক। নবীজির উপর কে দরুদ পাঠ করবে, প্রিয় নবীজি নিজেই বলেন, তুকফা হাম্মুক, তার যত হুজন, তার যত পেরেশানি আছে, দুনিয়াবি যত ঝাই ঝামেলা আছে, আমার উম্মত আমার উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার ঝামেলা সবগুলো মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, গুনাহ আমাদের আছে তো নাকি?
গুনাহ নাই কি কোন? গুনাহ আছে তো নিশ্চিত, নাকি কি বলেন? নাকি গুনাহ মুক্ত আমরা? গুনাহ অবশ্যই আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার উপর দরুদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইগফার লাকা যামবুক। তিরমিজি শরীফের বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। তা আমরা গুনাহ মাফ করার জন্য কত কিছু করি। আমরা এটাও তো যুক্ত করতে পারি যে দৈনিক আমার আমলের মধ্যে দরুদ শরীফের একটি আমল থাকবে, ঠিক কিনা বলেন? প্রতিদিন আমি 100 বার হোক, 200 বার হোক, 500 বার হোক, আমি আমার প্রিয় নবীজির জন্য দরুদ পাঠ করব। আর পাঠ করবই না কেন, আমরা এখানে যারা আছি বা দুনিয়াতে এই মুহূর্তে যত মুসলমান আছি, আমরা যদি যার যার জায়গা থেকে মনে করি যে আমি ইমানদার, আমার নাম মুসলমানের নাম, আমার মুখে সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে, আমার লেবাস সুন্নতি লেবাস, খাইতেছি হালাল, চলতেছি হালাল, আমি তো খুব ভালোভাবেই চলতেছি, সবকিছুতে আমি আমার মতো করেই করতেছি, আমি তো একা 100, মোটামুটি আমি মারা গেলে আশা করি জান্নাতেও যাব। এমন চিন্তা ভাবনা যদি একজন বিশ্বের বুজুর্গ থেকে নিয়ে নিম্ন আমলকারী পর্যন্ত কেউ এই চিন্তা ভাবনা কেউ যদি করে থাকে, বুকার স্বর্গে তিনি বসবাস করতেছেন। তিনি কোথায় বসবাস করছেন? তিনি বুকার স্বর্গে বসবাস করছেন। কেন? কারণ সমস্ত উম্মত আমাদের এক জায়গায়, যত উম্মত আছে, পুরুষ হোক নারী হোক, আমলকারী হোক অথবা নন আমলকারী হোক, সবাই একজনের কাছে ধরা। তিনি কে? আমাদের প্রিয় নবীজির কাছে সবারই কিন্তু ধরা খাওয়া আছে। বুখারী শরীফের 3394 নম্বর হাদিস। আবার এই হাদিসটা মুসলিম শরীফের 168 নম্বর হাদিস। আমি অনেক সময় হাদিসের নাম্বার গুলো বলি, প্রয়োজনে নোট করে রাখবেন, লিখে রাখবেন, এগুলো দরকার। আমরা যে প্রতি জুমাতে আসলাম, মসজিদে আসলাম, ইমাম সাহেবের বয়ান শুনলাম, খতিব সাহেবের কথা শুনলাম আর চলে গেলাম, এটা আমি সংরক্ষণ করলাম না, আমার এই শ্রবণের দাম কি? এই জন্য এটাকে একটা ক্লাস মনে করতে হবে আমাদের, এটাকে একটা ক্লাস, এটা একটা দর্শ মনে করবো আমরা। প্রয়োজনে লিখে রাখবো যে হুজুর কি বলছেন আজকে, দেখি আমি পরবর্তীতে। কারণ একজন খতিব সাহেব তিনি পুরা সপ্তাহ রিসার্চ করেন, পুরা সপ্তাহ তিনি গবেষণা করেন যে আমার মুসল্লিদের জন্য সবচেয়ে উপকারী কথা কোনটা হবে, আমলের মধ্যে সবচেয়ে অগ্রগামী বিষয় কোনটা হবে আমার মুসল্লিদের জন্য এবং আমার নিজের জন্য, ইসলাহ সংশোধনের পথ কোন কথায় বেশি হবে। তিনি কিন্তু অনেক চিন্তা ফিকির করে কথাগুলো জুমার দিন বলেন। এই জন্য আমাদের উচিত প্রয়োজনে নোট করে রাখা। বুখারী শরীফের 3394 নম্বর হাদিস। আবার এই হাদিসই মুসলিম শরীফের 168 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتي أسري بقدحين من لبن أو خمر فنظر إليهما فأخذ اللبن فقال جبريل الحمد لله الذي هداك للفطرة لو أخذت الخمر غوت أمتك। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে প্রিয় নবীজি যেদিন মেরাজে যান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দুইটা পাত্র নিয়ে এসেছেন। কয়টা পাত্র? দুই পাত্র নিয়ে এসেছেন। এক পাত্রের মধ্যে মধু, এক পাত্রের মধ্যে দুধ, আরেক পাত্রে ছিল মদ। এক পাত্রে কি? দুধ, আরেক পাত্রে মদ। আয়না সামনে দিছে। ফানাযারা ইলাইহিমা, নবীজি দুই পাত্রের দিকে চাইয়া দেখছেন। আমরা সবাই, আমি একটু আগে বলছি না, উম্মত হিসেবে সবাই একজনের কাছে ধরা, সবাই নবীজির কাছে কি আমরা ধরা। কিভাবে ধরা একটু পরে টের পাবেন। জিবরাইল বলেন দুইটা পাত্র সুন্দর করে সামনে দিলাম, ফানাযারা ইলাইহিমা, প্রিয় নবীজি দুনার দিকে তাকাইছেন, দুধের পাত্রের দিকেও তাকাইছেন, মদের পাত্রের দিকেও তাকাইছেন, মানে দিয়েছি পান করার জন্য। তিনি দুইটা দেখে ফাআখাযাল লাবানা, দুধের পাত্রকে গ্রহণ করেছেন এবং তিনি পান করেছেন। তখন জিবরাইল বলেন ফাকালা জিবরিল আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুক। আয় আল্লাহ, তোমার জন্য সমস্ত প্রশংসা, কারণ তোমার হাবিব আজকে তার
প্রিয় বস্তুটাকে গ্রহণ করেছেন, দুধকে গ্রহণ করেছেন। যদি হাবিব এই মুহূর্তে মদকে গ্রহণ করতেন, তাহলে মদকে গ্রহণ করার কারণে ভবিষ্যতের সকল উম্মতে মুহাম্মাদী সবাই মদ পানকারী হইতো, সবাই গোমরাহ হয়ে জাহান্নামে হয়ে যেত। নাউযুবিল্লাহ বলে। তাহলে ওই মুহূর্তে নবীজি যেদিন মেরাজে যান, দুই পাত্রের মধ্যে যে মদের পাত্র ছিল, যদি তিনি সেটা গ্রহণ করতেন, আজকে আমরা ইমাম সাহেব থাকতো, কথা বলেন, খতিব সাহেব থাকতো, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি, মসজিদ কমিটি, মুসল্লি, কারোর কোনো অস্তিত্ব থাকতো না, সবাই গুমরা হয়ে যেত। সবাইকে হয়ে যেত, সবাই গুমরা হয়ে যেত যদি তিনি সেদিন মদের পাত্র গ্রহণ করতেন। কিন্তু তিনি সেদিন দুধের পাত্র গ্রহণ করে দুধ পান করার ফলে তিনি নিজেকে শুধু বাঁচান নাই, আমাদেরকেও বাঁচাইছেন। সুবহানাল্লাহ। এমন নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপর দুরূদ পড়ার এই জন্যই দরকার, কারণ তিনি আমাদেরকে গুমরাহি থেকে বাঁচাইছেন। সুবহানাল্লাহ। আমরা কোন দরুদ শরীফ বেশি বেশি করব, এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, যে তার উপর সালাম বর্ষণ কিভাবে করব, কোন দরুদ বেশি বেশি পাঠ করব, কোনটা পড়লে বেশি কার্যকরী হবে, দরুদ শরীফের মধ্যে কোনটা কিন কিসিমের, এই ব্যাপারে নির্দেশনা রয়েছে। একজন সাহাবী আছেন হযরত আবু মুহাম্মদ কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু। কাব নামে সাহাবী দুই তিনজন আছেন, এর মধ্যে একজন আছেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, একজন আছেন উবাই ইবনে কাব, আর আরেকজন হচ্ছেন কাব ইবনে উজরা। তাহলে কাব নামে সাহাবী কয়জন? তিনজনই সেরা সেরা সাহাবী। সুবহানাল্লাহ। এই নামের সাহাবী কাব ইবনে মালিক, কাব ইবনে উজরা, উবাই ইবনে কাব, তিনজনই নবীজির প্রিয় এবং সেরা সাহাবী ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তো বিখ্যাত কারি ছিলেন ওই জামানার। সুবহানাল্লাহ বলেন। তার তেলাওয়াত প্রিয় নবীজি নিজে বসে বসে শুনতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর তিনি তেলাওয়াত করতেন। তো যাই হোক, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফের 3370 নম্বর হাদিস, 3370 নম্বর হাদিস। আবার এই হাদিস মুসলিম শরীফের 406 নম্বর হাদিস। এই দুই কিতাবের পাশাপাশি আরেকটি বিখ্যাত হাদিসের কিতাব, যে কিতাব আমি নিজে পড়াই, ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের 404 নম্বর হাদিস। তাহলে একই হাদিস কয় কিতাবে বললাম? অলরেডি 3 কিতাবে বলে ফেলেছি। এছাড়াও আরো 9টি কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3370 নম্বর হাদিস, মুসলিম শরীফের 406 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু মুহাম্মদ কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত পরিচিত দেই, তাহলে তার হাদিসটা এবং নবীজির দিকে তিনি বর্ণনা করছেন, এটার মজা টেস্টটা বাইরে যাবো, আরো এটা কি বাড়বে, টেস্ট বাড়বে একটু। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার সাহাবী ছিলেন, মদিনায় জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি তিনি ওই যুগে ইরাকের বসরা শহরের শাসক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? শাসক, একজন শাসক, তিনি নবীজির সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছে যে আমার শাসনগিরি চলবো না, আমার বাদশাগিরি চলবো না যদি নবীজির কাছে না যাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য শাসক তিনি কি হয়ে গেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির থেকে তার জীবদ্দশায় মোট 114টি হাদিস বর্ণনা করেছেন। কয়টি? 114টি হাদিস বর্ণনা করেছেন। এই 114 হাদিসের মধ্যে আজকে যে হাদিসটা বলবো এটা অন্যতম একটা হাদিস। সুবহানাল্লাহ। এটা কি অন্যতম একটি হাদিস। তিনি বলেন, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ قد علمنا كيف نسلم عليك فكيف نصلي عليك قال قولوا اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসে আছি, তিনি আমাদের কাছে আসলেন। আসার পর সবাই সম্মিলিত প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা তো জেনেছি আপনার উপর সালাম কিভাবে পেশ করতে হয়, সালাম কিভাবে পেশ করতে এটা তো আমরা জেনেছি, ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু দুরূদ কিভাবে পেশ করতে হয় এটা তো জানি না, যদি বলতেন। সালাম কিভাবে বলতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইগুলো তো আমরা জেনেছি, কিন্তু দুরূদ কিভাবে পেশ করতে হবে এটা তো আমরা জানি না, যদি একটু আপনি শিখাইয়া দিতেন। সাহাবায়ে কেরাম চিন্তা করেন তারা কেমন ছাত্র ছিলেন আর প্রিয় নবীজি কেমন শিক্ষক ছিলেন, প্রতিটি বিষয় প্রশ্ন করে করে নবীজির থেকে শিখছেন তারা। সুবহানাল্লাহ। তাহলে ওনারা একটা মন বানায় লেতেন, আচ্ছা নবীজি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, যেহেতু তিনি সৃষ্টির সেরা, তাহলে আমরা সবাই মিললে একটা দরুদ নবীজির নামে বানায় লাই, কি কন? না, তারা মন গড়া কিছু করেননি, নবীজি শিক্ষক, তার থেকে সব শিখে নিছেন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে যখন আমরা প্রশ্ন করলাম আপনার উপর কিভাবে দুরূদ পেশ করতে হয় এটা তো জানি না, তখন নবীজি বললেন, দুরূদ পড়বা এইভাবে পড়ো, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله أكبر। নবীজি দুরূদ পুরাটা শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপর দুরূদ পেশ করতে হলে, পাঠাইতে হলে কোন দুরূদ পাঠ করতে হবে, কোনটা পেশ করতে হবে বুঝছি তো নাকি? কি বলেন? বুঝছি তো সবাই? হ্যাঁ, এক হাদিস এই সাহাবী থেকে, যিনি একজন শাসক সাহাবী ছিলেন এবং তিনি মদিনার আনসারী সাহাবী ছিলেন, আবার তিনি তীরন্দাজ সাহাবী ছিলেন, নবীজির অনেক পাশে থেকেছেন, বেছে বেছে যাচাই বাছাই করে জীবনে 114টা হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজির থেকে। এর মধ্যে কি এই হাদিসটা অন্যতম, এমন একজন সাহাবী থেকে বর্ণিত, আর হাদিসটা বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে স্থান পেয়েছে। তার মানে আমাদের আমল করতে হলে, প্রিয় নবীজির জন্য হাদিয়া পাঠাইতে হলে এই দুরূদ শরীফের বিকল্প খুব কম আছে। এছাড়া অন্যান্য দুরূদ শরীফ রয়েছে, আমরা সেগুলো পাঠ করব, কিন্তু গায়রে সহি ভাবে, বিশুদ্ধভাবে, অশুদ্ধভাবে, গায়রে সহি মানে নবীজির উপর সালাম পেশের বিপরীতে একটা হাসি তামাশা, এইগুলো আবার আরেক জায়গা ঝামেলা আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা কি আবার সাইয়্যিদিনা, সাল্লি আলা শব্দ হচ্ছে সল্লি আলা, এরপরে সহি শব্দ হচ্ছে সাইয়্যিদিনা, এরা কি পাঠ করে সাইয়্যিদিনা, মানে কিছু কিছু বিষয় নিয়ে কিছু কিছু নামদারি মুসলমান এমন কাজ করছে যেটা হাসির তামাশার পাত্র হয়ে গেছে। আবার কিছু কিছু দুরূদ শরীফ কেমন বানাইছে নবীর দুশমনেরা, যে এগুলো হন ডিজে গানের মধ্যে বাজে, নাউযুবিল্লাহি মিন যালিক, ডিজে গান বাজে। শব্দ হচ্ছে সাল্লি আলা মুহাম্মদ, পরে কি সাল্লি আলা মুহাম্মদ, শব্দ হচ্ছে সাইয়্যিদিনা, পরে কি সাইয়্যাদানা, আর তো কত কিছু আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলি আমিন। যাই হোক, প্রিয় নবীজির উপর দুরূদ পাঠ করা মানে নিজের মনের শান্তি, নিজের দিলের প্রশান্তি, নিজের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হওয়ার একটি সুকৌশল, এবং নিজের টেনশন পেরেশানি সহ সবচেয়ে বড় বিষয় হলো গুনাহ মাফ করার এক সুকৌশল হচ্ছে নবীজির উপর দুরূদ বেশি বেশি পড়া। আল্লাহু আকবার। কারণ মানুষ হিসেবে সবাই গুনাহগার, যদি এর উসিলে আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাই, এর উসিলে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের ঘোষণা আমাদের জন্য এসেছে, তাহলে আমাদের দুনিয়াতে যেমন শান্তি, পরকালে তো শান্তি আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের প্রিয় নবীর উপর সহিভাবে, শুদ্ধভাবে
দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করার এবং পেশ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।